বস্তু উপস্থিত টিটাখানি বইটা পেনটি ছাতাখানি। বহুবচন কোন জিনিস একের বেশি সংখ্যা হলে বহুবচন হয়, যেমন আমাদের তোমরা পাখিগুলি। বহুবচনের কিছু নিয়ম হলো প্রাণী বা বস্তুর সঙ্গে গুলো গুলি যোগ করেও বহুবচন হয়, যেমন কাজগুলো ছেলেগুলি। আবার গণ বৃন্দ রাশি সমূহ রাশি যোগ করেও বহুবচন হয়ে থাকে, যেমন নক্ষত্র রাশি বন্ধুগণ কেশু রাশি। প্রাণীবাচক শব্দের সঙ্গে এরা দিকে যোগ করে বহুবচন হয়, যেমন ছেলেরা বাঘেরা। এখন আমরা এক বচন থেকে বহুবচনে পরিবর্তন হওয়ার রীতিটি আপনাদের দেখাবো, যেমন একটি পেন অনেকগুলি পেন, একটি প্রজাপতি অনেকগুলি প্রজাপতি, একটি বই অনেকগুলি বই, একটি ফল অনেকগুলি ফল। নমস্কার চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, এই প্রকল্প কার্যের মাধ্যমে আমাদের জন্মভূমি ভারতবর্ষের বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও প্রাপ্তিযোগ্যকে তুলে ধরেছি। 2025 সালের মহিলা ক্রিকেট দলের জয় ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, যা শুধু খেলা নয় বরং নারী সাহসিকতার প্রতীক। যে হাতে ছিল সংসারের চাবি, সে হাতে আজ ব্যাট, উইকেটে লাগে জোর, ছিঁড়ে ফেলে সব বাধা, উড়িয়ে দেয় দাবি, নারীর জয়গান আজ গাইছে ভূবন্ড। অপারেশন সিঁদুর হলো শহীদ সেনাদের আত্মার শান্তি ও জাতীয় মর্যাদা ফিরিয়ে আনার প্রতীক। সীমান্তে আজ আধার ঘন, কাঁদে জননী, শত্রু সেজে এসেছে যারা, কেড়েই দে খনি, মাথার ঘাম মুছে কাঁধে বারুদ ভরা ঝোলা, অপারেশন সিঁদুর নামে নামলো সেনার দোলা। লাল রক্তের শপথ নিয়ে দেশের মাটি প্রাণ, উড়িয়ে তারা বিজয় নিশান, ভাঙবে যত মান। জনজাতীয় গৌরব দিবস এটি ভারতের একটি উদ্যোগ যা আদিবাসী সম্প্রদায়ের বীরত্ব ও আত্মত্যাগকে স্বীকৃতি দেয়। প্রতি বছর 15ই নভেম্বর এই দিনটি পালিত হয়, যা বিরসা মুন্ডার জন্মদিন। আর এই দিনের মাধ্যমে জনজাতীয় গৌরব দিবসকে তুলে ধরা হয়। সত্য ন্যায়ের মূর্ত প্রতীক মহান শহীদ বিরসা, অত্যাচারিত শোষিত জনের তুমি ছিলে ভরসা। তুমি সাম্যের পথ দেখিয়েছিলে, প্রতিবাদের মশাল জেলে। তুমি অত্যাচারীকে তাড়িয়েছিলে, নিজের সুখ শান্তি ভুলে। স্বাধীন ভারত গড়তে তুমি দিয়েছিলে আপন প্রাণ, তোমার তুলনা নাই জগতে, সত্যি তুমি সুমহান। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মনদ শীতলাম। বন্দে মাতরম গানটির 150 বছর পূর্তি পালন হচ্ছে এই বছর 25শে নভেম্বর থেকে, যার উদ্দেশ্য হলো এই গানটির ঐতিহাসিক ও জাতীয় তাৎপর্যকে তুলে ধরা। ভারতে আরও একটি উদ্যোগ হলো মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে তৈরি প্রকল্প, যার উদ্দেশ্য হলো ভারতের উৎপাদনকে উৎসাহিত করা এবং ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত করা। জন্মভূমি ভারতবর্ষের কিছু প্রাপ্তিকে তুলে ধরার সঙ্গে একটি ক্ষুদ্র শহর সিউড়ি পাবলিক স্কুলেরও কিছু প্রাপ্তিকে তুলে ধরেছি, যেমন যোগা, খোখো খেলায় আমাদের বিদ্যালয় বিশেষ স্থান অধিকার করেছে। এটি আমাদের কাছে গর্বের ও আনন্দের। ধন্যবাদ। আমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা চলো ফিরে যাই ছেলেবেলার প্রকল্প কাজের মাধ্যমে বিখ্যাত সাহিত্যিকদের ছেলেবেলার স্মৃতি ধরেছি। প্রশ্নোত্তর খেলার মাধ্যমে তাদের প্রকাশ্য আনবো। আপনার প্রশ্ন, ইনি বলেছে আমার ছদ্মনাম ভারসিংহ, বজেশ্বর শ্যামনামক চক্রদের তত্ত্বাবধানে আমার ছোটবেলা কেটেছে। স্কুলের নিয়মগুলো আমার ভালো লাগতো না, বাইরের জগৎ আমার বেশি প্রিয় ছিল। বলুন তো আমি কে? এগুলোর মতো কোনটি তার লেখা? আপনার প্রশ্ন হলো, ইনি বলেছেন
ধূমকেতু আমার ছদ্মনাম। আমি বিদ্রোহী কবি হিসাবে পরিচিত। আমি শৈশবে সেনাবাহিনীতে যোগদান করি। বলুন তো আমি কে? এখানের মধ্যে কোনটি তার লেখা? একটা guess, আবার চুজ করতে হবে। একটা guess, একটা guess। এটা ভুল উত্তর। এটা চলুন দেখে নিই সঠিক উত্তরটি। বাদনহারা হতে সঠিক উত্তর। আপনার প্রশ্ন হলো, ইনি বলেছেন আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র, হযবর হলো আমার লেখা। আমার ছদ্মনাম হলো উজ্জনাম পণ্ডিত। বলুন তো আমি কে? এর মধ্যে কোনটি আমার লেখা? আবার চুজ করব। হ্যাঁ, আবার চুজ করছি এটা। ভুল উত্তর। আরেকবার চেষ্টা করুন। সবাই ভুল হচ্ছে। একদম সঠিক। আপনার প্রশ্ন হলো, আপনার প্রশ্ন হলো, বলেছেন আমি কিশোর বিদ্রোহী কবি, ঘুম নিয়ে আমার লেখা। আমি তরুণ বয়সে কবিতা লিখেছি। বলুন তো আমি কে? তার লেখা। এখানে চুজ করতে হবে। ভুল উত্তর। আবার চেষ্টা করেন। একদম সঠিক উত্তর। এই প্রকল্প কার্যের অন্য উদ্দেশ্য হলো লুপ্তপ্রায় ছেলেবেলা কিছু জিনিস প্রদর্শন, যেমন নৌকা, হ্যারিকেন, দাড়িপাল্লা, পালক, মার্বেল, ক্যাসেট ইত্যাদি। এই জিনিসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। তাই চলো ফিরে যাই ছেলেবেলায়। আমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা রং যেন মোর মর্মে লাগে প্রকল্প কার্যের মাধ্যমে প্রাকৃতিক রং ব্যবহারের সুবিধা ও কৃত্রিম রং ব্যবহারের অসুবিধাগুলি তুলে ধরেছি। আমরা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে তৈরি রং আপনাদের কাছে তুলে ধরেছি। যেমন বিট দিয়ে পাওয়া যায় লাল রং, মেহেন্দি পাতা থেকে পাওয়া যায় কমলা রং, হলুদ থেকে পাওয়া যায় হলুদ রং এবং বিট থেকে পাওয়া যায় লাল রং ইত্যাদি। এই করলে ত্বকে জ্বালা পোড়া এবং অ্যালার্জি সৃষ্টি করে না। আবার কিছু প্রাকৃতিক রং শরীরকে দুর্গন্ধ মুক্ত রাখতে সাহায্য করে। অন্যদিকে কৃত্রিম রং ত্বকের সমস্যা তৈরি করে ও শিশুদের একবার পরিমাপ বাড়িয়ে দেয়। এই কৃত্রিম উপায়ে তৈরি রং ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দেয় ও পরিবেশের জন্য ক্ষতিকারক। স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার যুগে প্রাকৃতিক রঙগুলি পরিবেশ বান্ধবতার কারণে একটি শক্তিশালী বিকল্প হিসাবে উঠে এসেছে। অন্যদিকে কৃত্রিম রঙগুলি কম খরচের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাই আমাদের সকলের কাছে অনুরোধ, প্রাকৃতিক রঙকে অগ্রাধিকার দেওয়া ও কৃত্রিম রঙগুলি ব্যবহারকে নিয়ন্ত্রিত করে দেওয়া। তবে এই প্রাকৃতিক রং আমাদের সকলের মর্মে পৌঁছাবে। রং যেন মোর মর্মে লাগে। ধন্যবাদ। আজকের এই ছোট্ট উপস্থাপনায় উপস্থিত এমন সব চরিত্র যাদের কাজই হলো সবাইকে হাসানো। 6 জন বিশিষ্ট হাস্যরসিক চরিত্রকে উপস্থাপনের মূল উদ্দেশ্য হলো বাংলা সাহিত্য হাস্যরস, কৌতুক, ব্যঙ্গ এবং লোকরসের ভূমিকা তুলে ধরা। নমস্কার, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি হলাম সেই নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাসর বিদূষক। আমাকে সবাই গোপাল ভাঁড় বলেই চেনে। আমি শুনলাম ইউপি পাবলিক স্কুলে নাকি ওয়েস্ট ক্যান্ডেল হচ্ছে, তাই ভাবলাম ওখান থেকে ঘুরে আসি। সবাই আসো, আনন্দ করো। পাগলামি করলে জীবনে খুব মজা আসে। হ্যাঁ, আমি সেই পাগলা দাসু। পাগলামি দিয়ে অনুষ্ঠানটাকে আরো রঙিন করতে এসেছি। দেখুন দেখুন, এই মিষ্টাইটা আমার জন্য খুলে দেখুন। খুলুন খুলুন। এটাই তো পাগলা দাসু। আসসালামু আলাইকুম, আমি মোল্লা নাসির উদ্দিন। আর আমাকে দেখে যারা হাসে তাদের জন্য আমি খুব ভালোবাসি। আর আমাকে দেখে যারা কাঁদে তাদের আমি গল্প শুনিয়ে হাসাই। আর আমার মাথায় পাগড়ি এত বড় কেন জানেন? কারণ আমার বুদ্ধিও বড়। আর এই বুদ্ধি কোথায় চলে যায় আমার নিজেরই মনে থাকে না। মোরা দুজনাই রাজার জামাই। নমস্কার, আমি গুপি গায়েন। নমস্কার, আমি বাঘাবাই। চলুন আমরা দেখে নিই আমরা কিভাবে ভূতের রাজার কাছে বর পেয়েছিলাম। আপনি আমাদের নাম জানেন? সত্যি রাজামশাই, আমাদের বড় দুঃখ। কি যে করি কিছুই বুঝতে পারছি না।
তিনবার। আমাদের যেন খাওয়া পড়ার কোনো ভাবনা না থাকে। আমাদের খুব দেশ বেড়ানোর শখ রাজা মশাই। যদি একটু ঘুরে দূরে বেড়াতে পারতাম। আর রাজা মশাই, যদি একটু গান বাজনা করে লোকজনকে একটু খুশি করতে পারতাম। ভূতের রাজা দিল বর, জবর জবর তিনবার। চলো আমরা পৌঁছে যাই হীরক রাজার দেশে। মহারাজা তোমারে সালাম। আমি সেই হীরক রাজা, হীরের রাজ্য। শুনেছি তোমরা অনেক ভালো গান গাও, শোনাও গান। এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জমক। মোদের মন ভরে গেছে খুশিতে, মোরা সেই কথা জানি। চলো এবার আমরা সবাই মিলে পৌঁছে যাই ইউপি পাবলিক স্কুলে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। নমস্কার। সুপ্রভাত। আজ আমরা এই প্রকল্পের মাধ্যমে উপস্থাপন করতে চলেছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা। হিন্দু মুসলমান কবিতার মধ্য দিয়ে এটাই আমরা বলতে চাই যে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকলেই সমাজ সুন্দর হয়ে ওঠে। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশীর দোলে, এক রক্ত বুকের তলে, একসে নারীর টান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একসে দেশের খাইগো হওয়া, একসে দেশের জল, একসে মায়ের পক্ষে ফলে এক ফুল ও ফল, একসে দেশের মাটিতে পায়, কেউ গড়ে কেউ শ্মশানে ঠায়। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমরা সবাই একসাথে বলবো, আমরা ভারতবাসী, শান্তি আর মানবতাই আমাদের সত্য পরিচয়। যুদ্ধ নয়, শান্তি চাই। ধন্যবাদ। আজ আমরা এই প্রকল্পের মাধ্যমে উপস্থাপন করতে চলেছি প্রতিটা ঋতু শুধু আবহাওয়ার বদলই নয়, সাথে নিয়ে আসে নানা উৎসব, আনন্দ আর নতুন অনুভূতি। চলুন আমরা শুনে নেব প্রতিটা ঋতু কিভাবে নিজেদের উৎসবের সৌন্দর্যকে সাজিয়ে তুলেছে। আমি গ্রীষ্ম, রোদে ঝলমে তাপে দ্রৌপদীর ভরা, আমার আগমন আসে বাংলা নতুন বছর, তাই পয়লা বৈশাখ আমার গর্ব। চৈত্র সংক্রান্তি মেলায় মানুষ আনন্দে মাত হয়, বুদ্ধ পূর্ণিমা আলোয় আমার উষ্ণ দিনগুলি শান্তি পায়। আমি বর্ষা, মেঘে ঢাকা আকাশ, টাপুর টুপুর বৃষ্টির শব্দ আমার সঙ্গী। আমার সময় হয় স্নান যাত্রা এবং কোনো কোনো বছর কোরবানি ঈদও আমার কোলে পড়ে। রথযাত্রা, লাঠি নাচ ও শঙ্খধ্বনিতে আমি প্রথম ভিজে উঠি। আমি শরৎ, নীল আকাশ, সাদা কাশফুল, হালকা শীতল হাওয়ার ভাদ্রে বিশ্বকর্মা পূজা আমার সবচেয়ে রঙিন করে তোলে। গণেশ চতুর্থী আর জন্মাষ্টমীর বাঁধনি আমার আকাশে বেসে বেড়ায়। আমি বছর সাজিয়ে সবার মন জয় করি। আমি হেমন্ত, সোনালী রোদে পরিপক্ক ফসলের রাশি। আমার উপস্থিতিতেই আছে বছরের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, দীপাবলি। দীপালোকে আমার রাতগুলো নতুন রূপ পায়। ভাইফোঁটার বন্ধনে আমি ঘর ভরা ভালোবাসায়। আমি শীত, শুভ্র কুয়াশা, হিমের বাতাস, খেজুরের রসের সকাল। আমার সময় পৌষ পার্বণ, নবান্নের মিষ্টি গন্ধে আমি মাতোয়ারা। বড় আলোক সজ্জায় আমি খুশির মর্গে চড়ে যাই। ইংরেজি নববর্ষের আতশবাজিতে আমার শীতের রাতগুলো উজ্জ্বলে ওঠে। আমি বসন্ত, ফুলে ফুলে নাকের উৎসব। মাকে সরস্বতী পূজা আমার জ্ঞান আর সৃজনশীলতার পরিচয়। ফাল্গুনে দোলযাত্রা, বসন্ত উৎসব আমাকে রাঙিয়ে তোলে রঙে ও প্রেমে। মহাশিবরাত্রি ধূপদানায় আমার শান্তিপূর্ণ হয়। সবাই একসাথে বাংলার ভালোবাসাকে রঙিন করে তুলি।